আসসালামু আলাইকুম। নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমার ভিডিওর হেডলাইনে ছিল কি হলো, কেন হলো, কবে হলো। যে সমন্বয়কদের এবং ডক্টর ইউনূস গংদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে যেভাবে সখ্যতা, এটা ভালো জিনিস রাজনীতিতে সবার, কিন্তু গত সপ্তাহে এই সমন্বয়করা অকথ্য ভাষায় বিএনপিকে গালিগালাজ, বিএনপির দুর্নীতি, বিএনপির চাঁদাবাজি, এটাও বলেছে যে তারা এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে বসানোর জন্য তারা এই আন্দোলন করেনি। আমরা একটু পিছনে যাই। 2019 সালে আমেরিকান যে ডকুমেন্টটা রিলিজ হয়েছে, লিক আউট হয়েছে, সেখানে দেখতে পাওয়া যায় যে বিএনপিকে যে শক্তিটা শেখ হাসিনার সরকারকে গদিচ্যুত করেছে, তারা বিএনপির সাথে মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি দিয়ে হবে না, এখানে তারা অন্য গ্রুপকে দিয়ে কাজ করাতে হবে। বিএনপি হয়তো এন্টি হাসিনাগুলো অবশ্যই সাথে থাকবে। যাই হোক, ওনারা সাকসেসফুল হয়েছে, কিন্তু এই গ্রুপটা তারা নিজে কিংস পার্টি করে তারাই ক্ষমতার চিন্তাভাবনা, কিন্তু ঘুরে বালি হয়ে গেল আমেরিকার ইলেকশন। সমস্ত প্রেক্ষাপটগুলো ইলেকশনের পর থেকেই চেঞ্জ হতে শুরু হলো। এখন ঘটনাটা ঘটলো যেমন হঠাৎ করে যদি আপনার গভীর সমুদ্রে আপনার শিপটা ডুবে যায়, বাঁচার জন্য আপনি আঁকড়ে ধরতে হবে। তাই সমন্বয়কদের, ইউনূস গংদের অবস্থা হইল যে সামনে যা পায় তাই দিয়ে আঁকড়ে ধরে সে পারে উঠে আসবে, কিন্তু সেই রক্ষা তো হবে না। কারণ বিএনপির আন্তর্জাতিক লবিং খুবই উইক। এজন্য উইক কারণ গত 16 বছরে হাসিনাকে পলিটিক্যালি কোনো লবিং করে কোনো কিছুই করতে পারেনি। যা করেছে আমেরিকা নিজে বা বিএনপি ছাড়া তারাই করেছে, তার হয়তো ওনারা সহযোগী হিসাবে আসছে। তবে এখন কেন হঠাৎ করে আবার এটার জনাব ট্রাম্প পাশ করার পর ইলেকশন, যে ওনার যে ফরেন পলিসি যে গ্রুপটা উনি যাদেরকে নমিনেট করেছেন, এরা ভেরি মাচ অ্যান্টি বাইডেন। তাই এজন্য ওরা বুঝতে পারতেছে ওদের ডে ইজ আর নাম্বারড। অচিরেই মানে আগামী 20 জানুয়ারির পর ওদের উপরে বিভিন্ন রকম, বিশেষ করে বাংলাদেশের উপরে অনেকগুলো স্যাংশন আসতেছে। যেমন আমরা যাতে জানতে পেরেছি, সেনাবাহিনী বাংলাদেশের এয়ার স্পেস, যেমন আপনি ইন্ডিয়ার উপর দিয়ে যেতে পারবেন না, বঙ্গোপসাগরেও যাতে কোনো মার্চেন্ডাইজ যেতে না পারে, এজন্য স্যাংশনের ড্রাফট মানে কথাবার্তা হচ্ছে। এই অবস্থা হলে 10 দিনও কোনো গভর্নমেন্ট টিকতে পারবে না বাংলাদেশে। এমনি তো এরা ইকোনমি ধ্বংস করে দিয়েছে, এর মধ্যে কোনো যুদ্ধ লাগবে না, একটাও গুলি লাগবে না, কেউ কোনো আন্দোলন, পাবলিকে এদেরকে পিটিয়ে মারবে। তাই বিএনপির সাথে এই সমন্বয়করা বিএনপির সাথে সুর মিলিয়ে গলা মিলিয়ে লাভ হবে না, কারণ ওরা জঙ্গি। এজন্যই এরা গৃহযুদ্ধ, তারা নিজের ট্রাপি, তারা এই গৃহযুদ্ধ, হিজবুল তাহেরি, পালনবাদ, বিভিন্ন আজগবি সব, যেটা ফেল থিওরি, ইরানে যেটা ইরানকে যেভাবে ধ্বংস করেছে এই পালনবাদ, বিভিন্ন এগুলিতে বাঁচবে না ওরা। কারণ আপনারা গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের এক্স ইন্টেলিজেন্স চিফ ছিলেন লিসা কার্টেজ, উনার বক্তব্যেই এদের ভবিষ্যৎটা পরিষ্কার ফুটে এসেছে যে কি হচ্ছে আগামীতে। তাই এরা পাগলের মতো ইউনূস সাহেব চাচ্ছেন যে কোনো রকম কোনো কিছু করে ইলেকশন দিয়ে উনি চাচ্ছেন এখন খালেদার সাথে মিলে যদি উনাদের দায় মুক্তিটা, উনারা যে ক্রাইম, উনাদের প্রত্যেকের ফাঁসি হবে। কারণ সংবিধান লঙ্ঘনের জন্য উনারা যে আকাম কুকাম করেছেন বাংলাদেশে, এজন্য উনারা
উনাদের অ্যাক্টিভিটিসকে যাতে সংসদীয়ভাবে উনাদেরকে দায় মুক্তি দেওয়া হয়। আমার মনে হয় সেটা হবে না, কারণ বিএনপি ক্যানট উইন দ্য ইলেকশন। কারণ এই হাসিনা গভর্নমেন্ট পতনের পর যতগুলো জরিপই এসেছে, বিএনপির অবস্থা জামাতের চেয়েও খারাপ। ওরা যদি অ্যান্টি আওয়ামী লীগ শক্তিগুলো এক হলেও আর নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের সাথে পারবে না। সেটা বিভিন্ন ব্লগার, অ্যান্টি আওয়ামী লীগ ব্লগার যারা রিসেন্টলি পোলিং ডাটা দিয়েছে, তাতে অলমোস্ট 80,000 লোক, প্রত্যেকটাতেই 70-80 হাজার লোক পার্টিসিপেশন ছিল। তাই এরা পাগল হয়ে গেছে, কি করবে। তো অনেক নিন্দুকেরা বলল এগুলো তুলসী এফেক্ট, কারণ ওরা আগেই ইউনূস তো উনি বিদেশিদের নিয়ে ডিল করেছেন, উনি বিদেশিদেরকে আমাদের চেয়ে ভালো বুঝবেন। তাই এখনই ওনারা পালাবার রাস্তা খুঁজতেছে। তবে আমার মনে হয় না ওনারা বাঁচতে পারবে, কারণ ওনাদেরকে সবাই চেনে। লেটেস্ট যে আরেকটা জিনিস, আপনারা জনাব ইউনূস সাহেব যখন দলবল নিয়ে প্রায় প্রথমে বলেছিলেন 7 জন নিয়ে আমেরিকায় আসবেন, পরে প্রায় 80 জনের একটা গ্রুপ ইউনাইটেড নেশনে এসেছিল। আমাদের দেশের সকল পাপেট সাংবাদিকরা ইতিহাসের ব্যতিক্রমধর্মী কোনো রানিং ইউএস প্রেসিডেন্ট কাউকে বাইলেটারাল মিটিং করেননি, এটা অনেক কিছু আপনারা শুনেছেন। কেউ একটা ফটো দেখাতে পেরেছেন? সেটা ছিল রিসেপশন। প্রেসিডেন্ট একটা স্টেজে থাকেন, এক এক রাষ্ট্রের প্রধানরা আসে, হাত মিলা দেড় সিট। বাইলেটারাল মিটিং হলে অফিসে একটা বসতে হয়, সবাই বসে দুই পক্ষেরই আমলারা থাকে, কোনো ইস্যুতে স্বাক্ষর হয়, বিভিন্ন কোনো কিছু নাই। আমেরিকান যে লেটেস্ট যে বাইডেনের গত দিনের কার্যকলাপ যে প্রকাশ হয়েছে, সেখানে বাইলেটারাল রিলেশনের কোনো মিটিং হয়েছে কারোর সাথে, এমন কিছু নাই। তাই এদের এই ভুয়া যে সুযোগতায় বাটপার, এদের দিন শেষ। শুধু ধৈর্য ধরুন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।